বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, ইউনিক প্রোগ্রাম যেটা আমরা কাজ করে থাকি, কার্বন রিডাকশন। কার্বন কিভাবে আপনি কমিয়ে নিয়ে আসবেন, এই এনভায়রনমেন্ট আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমরা যাত্রা শুরু করেছিলাম, যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের ইচ্ছে ছিল যে আমরা লোকাল কমিউনিটি এবং স্পেশাল নিড চিলড্রেন যাদেরকে বোঝায়, সেটা হচ্ছে যে যারা অন্ধ, বুবা, ডিসেবল, যারা কানে শুনে না, তাদেরকে কিভাবে ডেভেলপমেন্ট এবং তাদের ডেভেলপমেন্ট, রিক্রিয়েশনের জন্য, এডুকেশনের জন্য আমরা আমাদের সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা প্রায় 4 বছর ধরে হাঁটি পাপা করে অনেক দূরে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা কিংস অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছি, আমাদের ভলান্টিয়ারটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা যে আমরা একটা মাল্টিপারপাস এডুকেশনাল সেন্টার অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার সিলেটে করতে চাই। সিলেট শহর অথবা সিলেটের আশেপাশে করতে চাই। আমাদের যথেষ্ট আলহামদুলিল্লাহ, আমরা নূর ভাই ভালো করে জানেন যে, এবং মঞ্জু এখানে আছে, যারা লন্ডনে চ্যারিটি করে তারা কিন্তু চ্যারিটিগুলো অনেকটা টিভির উপর নির্ভরশীল, টাকা তুলতে হয়। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা তুলি নাই, কোনো টিভিতে যাই নাই। যেগুলো আমরা ফান্ড কালেকশন করেছি, এটা আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের স্পেশাল কানেকশন থেকে আমরা ফান্ডটা করেছি। তো বর্তমানে আমাদের কাছে একটা বড় অঙ্কের ফান্ড রয়েছে, বড় অঙ্কের অর্থ। আমাদের কিভাবে ডেভেলপমেন্ট করব, আমরা কিভাবে তারা মেইন স্ট্রিমে তারা ব্যাডমিন্টন খেলবে, তাদের জন্য আমরা সেশন। আরেকটা আমরা শনিবারে প্রত্যেক দিন 3টা থেকে 3:30 থেকে 5:30, আপনারা বিশ্বাস করবেন না, মহিলাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের ব্যাডমিন্টন সেশন হয়ে থাকে। তো আমরা ইনকারেজ করি, উৎসাহ দেই যারা মহিলারা যাতে স্পোর্টসে, আমাদের মহিলারা যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, তাদেরকে আমরা উৎসাহ প্রদান করে থাকি যাতে ব্যাডমিন্টনে তারা স্পোর্টসে অংশগ্রহণ করতে পারেন। আমার পাশে যারা বসে আছেন তারা আমার ট্রাস্টি বাবলুল হক। আমি একটু বাবলুল হক ট্রাস্টি, উনি একজন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার। এখানে মামুন ভাই আছেন, দে আর ব্যাডমিন্টন প্লেয়ার। এবং পলি রহমান, উনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আগে পরিচয় দিয়েছি, উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তাছাড়া আমাদের ইস্টার্ন চ্যারিটির অ্যাম্বাসেডার, উনি ডাইনামিক ইয়ং বাগনি ডাইনামিক, এবং তিনি নিজে পয়সা সংগ্রহ করেন এবং নিজে আমাদের প্রোগ্রামগুলা পরিচালনা করেন। তিনি গত বছর জকিগঞ্জে হুইল চেয়ার এবং সেলাই মেশিন তিনি নিজের উদ্যোগে এই আমাদের চ্যারিটির পক্ষ থেকে গরিবদের মধ্যে বিতরণ করেছেন এবং যারা ডিসেবল তাদেরকে বিতরণ করেছেন। এরা হচ্ছে আমার বাম পাশে আছেন বর্তমানে লন্ডন বাংলা পুরস্কারের 2য়বারের মতো নির্বাচিত ট্রেজারার সালেহ আহমদ। উনি আবার সাংবাদিক, বাংলা পোস্টের সাথে জড়িত, উনার বাড়ি জুড়িতে। উনি আমার চ্যারিটির কোঅর্ডিনেটর। আর আমাদের চ্যারিটিতে যারা আছেন তারা আপনাদের মতো সাংবাদিক, অধিকাংশই সাংবাদিক বন্ধুরা। সালেহ সাংবাদিক, বাবুল ভাই আমার সাথে শুভাকাঙ্ক্ষী, পলি রহমান, মাসুম আমাদের সিও, সবাই। মাসুম হচ্ছে আমাদের, আপনারা সবাই হয়তো যারা টিভি জার্নালিজমে আছেন তারা নিশ্চয়ই দিতে চাই, তাহলে ডিনারের টাইম হয়ে যাবে, লাঞ্চ পিরিয়ড প্লিজ। থ্যাংক ইউ। সো এই পর্যায়ে বাবলুল ভাই, যদিও এই বয়সে অ্যারাউন্ড 60 বোঝা যায় না, তিনি এবারও আমার সাথে এসে ব্যাডমিন্টন খেলেছেন, ব্যাডমিন্টন রেগুলার খেলেন। 1 মিনিটে আমরা আপনার কথা শুনবো। আছি, উনি যখনই এখানে আসলাম, এসে দেখলাম যে এত বড় আয়োজন, আমি বললাম লোকজন হবে কি। আমি আজ এডুকেশন সেন্টার প্লাস আই হ্যাভ টু সে উই আর নট গেটিং এনি ইয়াঙ্গার। আমরা তো বয়স কমতেছে না, আমাদের বাড়তেছে। শেষ বয়সে আমাদের জন্য আমি ওনার কাছে রিকোয়েস্টও করেছি যে সেই এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারের সাথে সাথে একটা ওল্ড এজ, যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু একদম একা থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে সেখানে আমাদের সেন্টারে একটা বড় একটা সেন্টার, ওখানে শুধু বয়স্ক যারা আছে তারা গিয়ে সময় কাটাবে, চা খাবে, চা ফ্রি হবে, সময় কাটিয়ে তারা ঘরে চলে যাবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, সেটা স্পেশালি আমার, জানি না নরপাই কি করবেন, কিন্তু এটা আমি পুশিং হিম টু গো। আমার খুব প্রিয় একজন ভাই, আমার মঞ্জু ভাই থাকাতে এটা আরো বেশি সুন্দর হয়েছে এবং সহজ হয়েছে। আমরা
এখানে যারা উপস্থিত আছি, আমরা একটা টিম। আমাদের টিম ওয়ার্কটা এত আমি নিজেই গর্বিত, আমি প্রাউড ফিল করি, বিকজ আমরা দেশের বাইরে বলেন, বাংলাদেশে বলেন, আমাদের দেশে আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে জড়ো হতে পারি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। ছোট্ট করে বলবো আমি যে আমরা জীবনে অনেক দৌড়ভাগ করি আমাদের নিজের জন্য, আর সব কিছুর পরে একটা জিনিস যেটা সারা জীবন রেখে যাব, সেটা হচ্ছে আমি মনে করি চ্যারিটি ওয়ার্ক, which is সাদাকায়ে জারিয়া। আমরা সবাই যাব একদিন উপরে, এটা একদম নিশ্চিত। যাওয়ার পর কিছুই নিয়ে যাব না, রেখে যাব এই একটা জিনিসই রেখে যাব, যেটা পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের এই চ্যারিটি ওয়ার্কগুলো আমাদের বেঁচে থাকবে। আর এটার জন্য কাজ করতে হলে আমি মনে করি না যে দেশ কিংবা বিদেশ লাগে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটার জন্য আমরা কাজ করে যেতে পারি। আমরা কাজ করে যাচ্ছেন এবং তারা ডিজার্ভ করেন এটা। আমি মনে করি তারা সেই লক্ষ্যটা পূরণ করবেন, এবং যেটা হচ্ছে যে মাল্টিপারপাস সেন্টার যেটা সিলেটে প্রতিষ্ঠিত হবে, তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করে যাবো ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আসি। ধন্যবাদ সকলকে। যারা সাংবাদিক আছে সবার কাছে একটি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। এবং নবাব ভাই নিজেই শুধু দেশের এবং দেশের বাইরে ওনারা যেখানে থাকেন সেখানে সব ভালো কাজগুলো করেন, এবং সব ভালো কাজের পক্ষে সিলেট প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য সমর্থন দিয়ে থাকেন, এবং ওনার যেই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের সাথে সিলেট প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যরই সম্পৃক্ততা থাকার কথা আমি ঘোষণা দিচ্ছি। এবং ভালো কাজের, এবং নবাব ভাইয়ের সাথে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকতে করি না। নবাব ভাইয়ের জীবনের শুরুটাই চ্যারিটি। কারণ যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে থাকে, ভিন্ন উদ্দেশ্য থাকলে ভিন্ন কথা, সাংবাদিকতার চাইতে বড় চ্যারিটি আর কিছু আছে বলে আমি মনে করি না, যেটা যদি সেটা সৎ সাংবাদিকতা হয়। সুতরাং নবাব ভাই সেই সৎ সাংবাদিকতা দিয়েই তার শুরু হয়েছিল। সুতরাং আমি বলবো বিগত 30 বছরও তিনি চ্যারিটিতে ছিলেন। এবং আমরা জানি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে চ্যারিটির জন্য। আমরা যদি দেখি যে আমাদের কোরআন মজিদে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের উদ্বুদ্ধ হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, সেইখানে কিন্তু মুসলমানের কল্যাণের কথা বলা হয়নি, কোন বিশেষ সম্প্রদায়ের কল্যাণের কথা বলা হয়নি। বলা হয়েছে তোমাদের মানে উদ্বুদ্ধ করা হয়েছে মানব জাতির কল্যাণ তোমরা করবে। সুতরাং সেই কল্যাণই আমরা যারা সাংবাদিকতায় সত্যিকার অর্থে ভালো কাজে আছি তারা করে যাচ্ছি, এবং বিভিন্ন চ্যারিটিতে যারা আছে, এটা অবশ্যই একটা কাজ। কিন্তু আমি মনে করি যে এটার মাধ্যমে হয়তো আমরা কিছু গরিবকে সাহায্য করতে পারি, কিছু ফ্যামিলিকে সহযোগিতা করতে পারি, কার্বন নিঃসরণ বন্ধ করতে পারি, কিন্তু সমাজ পরিবর্তন করে সত্যিকারের একটি সমাজ মানে সৃষ্টিতে যে ভূমিকা রাখে সেটা সাংবাদিকরাই সবচেয়ে বেশি রাখে। মেলা পরিণত হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আপনাদের সাথে এক মঞ্চে পরিচিত হতে পেরেছি। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। চ্যারিটি সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, বলারও নেই। শুধু এটুকু বলবো যে আমরা যে